যে সকল ভাইয়েরা দেশে এবং দেশের বাইরে কাজ করেছেন, মিডল ইস্ট, ইউরোপ, তাদের মধ্যে তারা সবাই কম বেশি জানে যে দেশে একরকম কাজ আর দেশের বাইরে অন্যরকম। এই যে দেখেন, আমি 14 Pro Max টি ডিসপ্লে চেঞ্জ করব বাংলাদেশের জন্য। এই ফোনটি মানে সোনার হরিণ, এক কথায় বলা যায়। আর আমি ইউনাইটেড আরব আমিরাতে দেখেছি এই ফোনটি মানে লাইক সেম 6 7 এরকম ফোনের যেরকম মানে একটা ভালোবাসা থাকে, সেম ফোন এরকম এই ফোনটারও কোনো দাম বা কোনো একটা ভ্যালু নাই এই দেশের জন্য। কিন্তু জায়গা, স্থান, কাল, পাত্র ভেদাভেদ ভেবে এই ফোনটি সোনার হরিণ এখনো আমাদের দেশে। তো আমরা এই ফোনগুলা যখন কাজ করে থাকি, তখন এই ভিডিওগুলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান বিভিন্ন দেশেই চলে থাকে, চলে যায়। তো কিছুদিন আগে আমাকে এক বাইক নক করলো, ভাই এত দামি একটা ফোন এইভাবে কেন খুলতেছেন, এইভাবে কেন করতেছেন, একটু মায়া করে বা একটু কেয়ারিং করে খুলেন। তো ওই সকল ভাই বা বোনের উদ্দেশ্যে এই ভিডিওটি। এই যে দেখেন, 14 Pro Max ডিসপ্লে চেঞ্জ করলাম, বা ওই যে ব্যাটারিও চেঞ্জ করা এই ফোনগুলা। তো এগুলার কাস্টমার গুলা না মানে এই ফোনগুলার প্রতি কোনো যত্ন বা কোনো খেয়াল নাই, বুঝছেন। এক কথায় বলা যায় যে এই ফোনগুলা যে একটা দাম আহামরি বাংলাদেশের জন্য, এক একজনের আইকন, বা কেউ কেউ এমনও বলে কিডনি বিক্রি করে হলেও আইফোন কিনতে হবে। কিন্তু এই দেশের জন্য আসলে একটা ফোন কিনতে হলে আপনার কিডনি বিক্রি করা লাগে না। যে দেখেন এই ফোনটা ভেঙে গেছে ডিসপ্লে, কত সর্বোচ্চ 1 সপ্তাহ হয়েছে ডিসপ্লেটা লাগায় নিয়ে গেছে, তাও আবার কি ইনসেল যেগুলো কফি স্মার্ট বলা হয় ব্র্যান্ডে, ওই ডিসপ্লেটা লাগিয়ে নিয়েছিল, কিন্তু আজকে আবার ভেঙে নিয়ে আসছে, হাত থেকে পড়ে গেছে। মানে কাস্টমারের মানে দেখে, মুভমেন্ট দেখে চিন্তা করি এই দেশের জন্য এই ফোনগুলো আসলেই কিছু না। যারা ইউনাইটেড আরব আমিরাতে বসবাস করেন আছেন, তারা গরিব বলতে কেউই নেই। তো যারা বিদেশি আছে এই দেশে, তারাও কিন্তু কেউই গরিব না, মোটামুটি সবাই সচ্ছল, সবাই ভালো, সবাই দু একটা আইফোন ডিজার্ভ করে বা ইউজ করে থাকে। তো এই যে ভিডিওটি বলার বা এইভাবে আমার কথাগুলো বলার কারণই হচ্ছে আমার একটা ভিডিওতে ঢাকায় বাংলাদেশি এক ভাইয়ের কমেন্টটি দেখে আমি হতবাক হয়ে যাই। তো সম্ভবত উনিও টেকনিশিয়ান ছিল বাংলাদেশে, আমিও একটা সময় টেকনিশিয়ান ছিলাম, তখন আইফোনকে জিনিস দেখতামই না। আমার যে ইয়াগুলো ছিল আইফোন মাঝে মধ্যে 6 7 বা 7 প্লাস এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল, বড় বড় ফোনগুলো সচরাচর খুব একটা ছিল না, বা মানুষ ইউজ করলেও কত যে একটা টেনশনে থাকতো, এটা অনেক বড় ফোন, এই হ্যান ত্যান হাবিজাবি।